নদী দিয়ে ঘেরা সুন্দরবন লাগোয়া সন্দেশখালী অঞ্চলে শুধুই কি মাছ চাষ হয় তা কিন্তু একদমই না। বিগত দুদিন ধরে আমরা সন্দেশখালী অঞ্চলে প্রায় প্রতিটি গ্রাম ঘুরে দেখলাম, এখানে যেমন বেশিরভাগ মানুষ মাছ চাষের সঙ্গে যুক্ত, তেমনি বাড়িতে অনেকে ভেড়া পালনের পাশাপাশি ছাগল পালনও করে থাকেন। আপনারা যদি খুব ভালো করে দেখেন, দেখতে পাবেন আমার পিছনে যে মাছের ঘেরিগুলো রয়েছে তার মধ্যে যে বাঁধ দেওয়া আছে তার উপরে চড়ে বেড়াচ্ছে ছাগল। অর্থাৎ এখানে মুক্তাঙ্গন পদ্ধতি, মানে ছেড়ে ছাগল পালন করা হচ্ছে। এই পদ্ধতিতে ছাগল পালনের খরচ থাকে অনেকটাই কম, কারণ কোনো কৃত্রিম খাবার এখানে ছাগলকে কিন্তু দেওয়া হয় না। বেশিরভাগটাই প্রাকৃতিক খাবার খেয়ে তারা চড়ে বেড়ায়। কিভাবে এখানকার মানুষ এই ধরনের পশুপালনকে বেছে নিচ্ছেন সেই সম্পর্কিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এই গ্রামের পুরুষদের পাশাপাশি মহিলারাও সমানভাবে প্রতিটা কাজে নিযুক্ত। তারা কিভাবে এই ছাগল পালন করছে আমরা একজনের মুখ থেকে শুনে নেব। আচ্ছা, নমস্কার। নমস্কার। এই যে আপনাদের বাড়িতে এসে দেখলাম যে ছাগল পালন হচ্ছে, কিভাবে এই কাজটা শুরু করেছিলেন এবং এখন কিভাবে করছে? আমি এর আগেও বলেছি কিভাবে শুরু করেছিলাম এই কৃষি বার্তাতে। আমি প্রথমেই অল্প কিছু ছাগল কিনে শুরু করেছিলাম। সে থেকে দেখছি ছাগল পালনটা আমি সংসারের কাজ করার সাথে সাথে ছাগল পালনটা আমরা করতে পারছি, যেহেতু আমার মাছের ভেড়ি আছে। মাছের ভেড়িতে প্রচুর ঘাসও হয়। সেই ঘাস খেয়ে অল্প কিছু খাদ্য দিয়ে ওদেরকে আহ, ভালোভাবেই আমরা করতে পারছি। আমি আছি, আমার ছেলে আছে, বা আমার ফ্যামিলির অনেকেই সহযোগিতা করে এই ছাগল চাষটা আমরা এগিয়ে নিয়ে চলছি। কি কি জাতের ছাগল রয়েছে? যেমন আছে তোতাপুরি আছে, আর যমুনাপুরি আছে, আর দেশি ছাগল আছে, ব্ল্যাক টাইগার যেগুলোকে বলা হয়। কতদিন আগে শুরু করেছিলেন? আমি ২ বছর আগে শুরু করেছি। আচ্ছা, এখানে তো দেখতে পাচ্ছি ছাগলগুলো চড়ে বেড়াচ্ছে, বেশিরভাগটাই কি প্রাকৃতিক খাবার এরা খায়? হ্যাঁ, হ্যাঁ, বেশিরভাগটা ওরা প্রাকৃতিক খাবারই খায়। মানে এই ভেড়ির যে ঘাস হয় সেই ঘাস ঘাস খেয়েই ওরা করে। আর মাঝে মধ্যে আমরা ওই খাবারগুলো যেমন ভুট্টা আছে, আর বাদাম খোল আছে, এগুলো মিক্সড করে, আর সর্ষের খোল আছে, এগুলো মিক্সড করে ওদেরকে খেতে দিই জলের সঙ্গে, বা ভুসি আছে। আচ্ছা, এই যে ছেড়ে ছাগল পালন করছেন এর সুবিধা কি? সুবিধা বলতে আমাদের অতটা কেয়ার নিতে হয় না। মানে ওরা নিজেরার মধ্যে নিজেরা খায়। এর জন্য এই সুবিধা যে আমরা বাড়ির সব কাজ সেরেও এটাকে আমরা চালিয়ে যেতে পারছি। খরচ কি কম হয়? হ্যাঁ, খরচ অনেকটাই কম হয়। আচ্ছা, এখানে এই যে ছাগলগুলো রয়েছে, কোনটা কোন অবস্থায় বিক্রি করে? আহ, মূলত আমরা মা ছাগলকে বিক্রি করি না। মানে ওরা বাচ্চা দেয়। আর খাসি ছাগলগুলো, মানে ছেলে যে ছাগলগুলো হয় খাসি করে, ওদের একটু বড় করে বছর দেড়েক বা ১২ মাস ১৩ মাসের মধ্যে আমরা ওদেরকে বিক্রি করি। আর সেই সঙ্গে বিক্রি করি ওই ছোট পাঠি বাচ্চা, যে মেয়ে বাচ্চা কি, যাদের বাচ্চা হয়নি, কেউ যদি কিনতেও ইচ্ছা হয় আমরা সেভাবেও তাদেরকে দিই। আর এইভাবে মানে ছোট যা পাঁঠা বা পাঠি যেটা বলি, বাংলায় যেটা বলে, সেগুলোকে আমরা বিক্রি করি, আর মাগুলোকে আমরা রেখে দিই বাড়িতে। আচ্ছা, ছাগলের ঘর করার জন্য তো অনেক কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। কি কি বিশেষ দিকগুলো নজর দিয়েছেন ছাগলের ঘরের ক্ষেত্রে? ঘরের ক্ষেত্রে ওরা নিচু জায়গায়, ওদের ভালো হবে না, যেহেতু ওদের ওই পটি থেকে যে পায়খানা প্রস্রাবের গন্ধটা ওঠে, তার থেকে ওদের শরীর খারাপ করে। সর্দি কাশি বা ব্যাকটেরিয়াগুলো ওদের দেহের মধ্যে গেলে অনেক অসুবিধা হয়, যার জন্য ওদের ঘরটা ১.৫ থেকে ২ ফুট উঁচু করে বানানো। আর মশার জন্য মশারি ব্যবহার করতে হবে। আচ্ছা, এই যে ছাগলগুলো রয়েছে, এখন মোটামুটি কতগুলো ছাগল রয়েছে? এখন আমার ফার্মে মোট আছে ৬৩ খানা আছে। আচ্ছা, আর এক একটা ছাগল বিক্রি করেন কেমন দাম? আমি এক একটা ছাগল ৬-৭ হাজার, ৫ হাজার এরকমই বিক্রি করি। আচ্ছা, এরা যেহেতু বেশিরভাগটাই প্রাকৃতিক খাবার খেয়ে থাকে, তো সেক্ষেত্রে তো খরচ কম হয়, লাভ সেখানে কেমন থাকে? লাভ অনেকটাই লাভ হয়। লাভ হয় বলেই আমি ব্যবসাটাকে, মানে সংসারের কাজ চালিয়ে ধরে রেখে দিয়েছি আচ্ছা, মানে ব্যবসাটাকে। এরকম ছেড়ে ছাগল পালন করলে সেখান থেকে লাভ করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই লাভ করা সম্ভব। যেহেতু এবছরই আমি প্রায় ১২ খানা ছাগল বিক্রি করেছি। ৭০,১৫০ টাকা মতন হয়েছে। হ্যাঁ, যেহেতু ছাগলগুলো বছরে ২ বার বাচ্চা দিচ্ছে। আর যেগুলো ওই তোতাপুরি বললাম, ওরা ১.৫ বছরে ১ বার বাচ্চা দিচ্ছে। লাভ কোন জাতের ছাগলে বেশি আছে? লাভ আছে, বড় জাতের এতে লাভও আছে, মানে ওর দামটা বেশি। আর এরা যেহেতু ২ বার বাচ্চা দিচ্ছে, এতেই বেশি লাভ আছে। আচ্ছা, কোন রকম রোগের প্রাদুর্ভাব দেখতে পান? হ্যাঁ, রোগ আছে। রোগ বলতে বছরে ২ বার ভ্যাকসিন করানো হয় পিপিআর এর, আর গোট যে পক্সটা হয় তার জন্য। আচ্ছা, কটা নিয়ে শুরু করেছিলেন এবং আজকের দিনে দাঁড়িয়ে তার পরিমাণটা কত? আমি প্রথমে মোট ১৫টা নিয়ে শুরু করেছিলাম।
আর আজকে 63টা হয়েছে। এর মধ্যে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে আমি এটাকে এতটা আগিয়ে আনতে পেরেছি। বিক্রিও তো করেছেন। হ্যাঁ, অবশ্যই বিক্রি করেছি। কোনো রকম কি প্রশিক্ষণ নিয়ে গিয়েছেন? প্রশিক্ষণ বলতে আমি আগের থেকেই করতাম। আর ছেলে একটা প্রশিক্ষণ নিয়েছিল, ওর থেকে আমি শিখেছি। এইভাবেই চলছে আরকি। আমরা শুনে নিলাম বাড়িতে পড়ে থাকা জায়গায় বা এই রকম ছেড়ে ছাগল পালন করলে খুবই কম প্রাথমিক খরচে ছাগল চাষ থেকেও লাভবান হওয়া সম্ভব। তবে অবশ্যই এই ছাগল পালনের ক্ষেত্রে সঠিক প্রশিক্ষণ নিয়ে যদি এগিয়ে আসা যায়, তবে অল্প জায়গাতে এই ছাগল পালন থেকে লাভ সম্ভব। আপনারা যারা ভাবছেন পশুপালন বিষয়ে বিভিন্ন ট্রেনিং নেবেন, তারা অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তর এ যোগাযোগ করে সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।